হ্যাঁ স্যার, স্যার আমি আপনাকে মেল করে দিচ্ছি, ডিটেলসগুলো ওর মধ্যেই আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওরে বাবা, সরি 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 তো আমার বলা উচিত, লাগেনি তো? না, বলছি আপনি ওষুধ খেয়েছেন? না, খাবো না। মানে ওষুধ খাবেন না কেন? কারণ তুমি এখনো আমাকে আপনি বলছো তাই। সরি 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 অভ্যেস হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। বলছি যে তুমি এবার ওষুধটা খেয়ে নাও। গুড, খাচ্ছি। চোখ খুলুন বকুল। আমার জীবনে আপনার থেকে বেশি স্পেশাল আর কেউ হতে পারে? আজ থেকে এই ঘরে শুধু আমার একার ছবি নয়, এটাও থাকবে। এটা কি? আজকের লাস্ট গিফট। আজ থেকে আপনি নয়, আমাকে তুমি করে ডাকবেন। তুমি করে বলছো না তাই? তুমি তুমি কখন অফিস যাবে? না, তুমি যদি আজ অফিসে না যাও, তুমি আর আমি আজকে সারাদিন তুমি আর আমি। কি হয়েছে? একা একা কি বিড়বিড় করছো? কিছু না। বুঝলাম। জানো তো, ছোটবেলায় আমার সঙ্গে একটা অদ্ভুত জিনিস হতো। কি? মানে আমার সাথে ভালো কিছু ঘটলে আমি না কিছুতেই ঘুমোতাম না। কেন? ঘুম থেকে ওঠার পর যদি দেখি যে ওটা স্বপ্ন ছিল, মানে ঘুম থেকে উঠলাম আমি আর দেখলাম সব পাল্টে গেছে, আদতে কিছু ঘটেইনি, কিছুতেই আমি ঘুমোতাম না। মানে আমার ঘুম আসলেও আমি জোর করে সারা রাত জেগে থাকতাম। কালকেও জেগেছিলাম, অনেকক্ষণ জেগেছিলাম। তারপর কখন যে ঘুম এসে গেছে আমি নিজেও জানি না। বকুল, কালকের পুরো দিনটা আমি কখনো ভুলবো না, সত্যি বলছি। আর তোমার ওই ভয়কে না কখনো কাছে ঘেঁষতে দেবে না তুমি, কারণ যা হচ্ছে সব সত্যি, বদলাবে না। ছোটবেলায় সুন্দর কোনো স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙে যেত না, খুব আফসোস হতো, মনে হতো কেন কেন পুরো স্বপ্নটা দেখতে পেলাম না। তখন আমি না আবার ঘুমানোর চেষ্টা করতাম, যাতে স্বপ্নটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করতে পারি। কিন্তু সেটা তো আর কোনোদিনও হয়নি কালকের আগে। বকুল, কাল আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি যে স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম সেটা পুরোটা দেখেছি। আমি গেলাম, তুমি এসো নিচে। তুমি এসো নিচে? কিরে, কালকের প্ল্যান সাকসেসফুল তো? হ্যাঁ, সাকসেসফুল। শাবাশ মেরে শের। থ্যাংক ইউ সো মাচ। তুই আমাকে হেল্প না করলে আমি তো এত কিছু করতেই পারতাম না একা একা। আর তোরা না থাকলে যে আমাদের বিয়েটাই হতো না। যাই হোক, এই ছোট বৌদি কোথায় রে? আমি না একবার শুধু ওর মুখটা দেখতে চাই। আসছে তোর ছোট বৌদিও আসছে।
ঘরেতে ভ্রমর এলো গুন গুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কি রে তোরা তো ফুটতে কিসের রে? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে। বুঝতেই পারছি কালকের স্পেশাল দিনটা খুব ভালো কেটেছে। মানে কালকের দিনটা অন্তত সোনা বৌদির কানমুলা খেতে হয়নি, বল দাদা ভাই। স্পেশাল দিন নয় রে ভাই, স্পেশাল দিন নয়। তাহলে কি? ও স্পেশাল রাত। স্পেশাল ঘুম। কি হচ্ছে বলতো, গিফট আদান প্রদান করতে গিয়ে না এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, নাক ডাকিয়ে ঘুমিয়েছি। স্পেশাল ঘুম। সবার কি আর তোদের মতো ভাগ্য না। আসলে কি হচ্ছে বলতো, এত বয়স হয়ে গেছে, তোদের মতো সারা রাত জেগে প্রেমটা ঠিক করতে পারি না। না কার কালকে রাতটা কেমন কেটেছে, কিভাবে কেটেছে আমি জানি না, তবে তোদের যে খুব ভালো কেটেছে সেটা বেশ বুঝতে পারছি। বুঝতে পারছিস না তো? আমি বলছিলাম যে বলছি যে বাড়িতে তো অনেক গুরুজন আছে, একটু খেয়াল রাখিস, মানে যা করবি একটু খেয়াল রেখে করিস। কেন বলতো, না হলে তোকে লজ্জায় পড়ে যেতে হবে। যা বাবা, আমি আবার খামোকা লজ্জা পেতে যাব কেন? তাই তো, ছোট ছোট ভাই বোন আছে তো, নিজের মুখে কি আর বলি বল। এই এত ঢং করছিস কেন? যা বলবি বল না। হ্যাঁ মানে আমি লজ্জা পেতে যাব কেন? एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो ऋषि बाबू, कब कहां किसको केस दे देगा ये कोई नहीं जानता। কি সব বলছিস বলতো, মানেটা কি? মানেটা হলো তোর গলায় সিঁদুরের দাগ। কোথায়? এ বাবা, সিঁদুর কখন লাগলো? কখন লাগলো সেটা তো আমি বলতে পারবো না ভাই, আমি তো আর তোদের ঘরে আড়ি পাততে যাইনি। কোন শুভ মুহূর্তে হঠাৎ করে লেগে গেছে কি করে জানবো ভাই। কিন্তু আমি তো সিঁদুর লাগার মতো কিছুই করিনি, কি করে? ওরে বাবা, কোথায় দেখাও একবার, কোথায় সিঁদুর লেগেছে? ও তখন তোমার সাথে ধাক্কা লাগলো না, তখনই বোধহয় লেগেছে। আমরা তো কেউই খেয়াল করিনি। আরে হ্যাঁ রে দাদা ভাই, তখন বকুলের সাথে ধাক্কা লাগলো, তখনই লেগেছে। কি বকুল, তুমি বলো না, বলো কি হল? তুমি বলো। না না তুমি, না তুমি না। লা 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 লা। আচ্ছা আমি কি ঠিক শুনেছি, ওরা একে অপরকে তুমি বলছে? হ্যাঁ, লা 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 লা। বলুন, কি বলবেন? তোমার মতো নেমুখ হারামকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে সমর, কিন্তু আমি জানি এখন মাথা গরম করলে না তোমার লাভ হবে না আমার। আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন। সমর, না 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 রজতাভ বাবু, এত গরম আমাকে দেখাবেন না।
আপনি কিন্তু ক্রমাগত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছেন। কেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি অতীতে এমন কিছু কাজ আমি করেছি যেটা আইনের চোখে সঠিক ছিল না, আমি মানছি। কিন্তু এটাও তো সত্য যে আপনার মতন একজন মানুষের সঙ্গে এত বছর কাজ করার পরেও আপনার মতন রক্ত লোলুপ হতে পারিনি। আমার ভাগ্য ভালো। অনিমেষ সান্যালকে খুন করার ভিডিওটা কিন্তু সে কথা বলে না। সেখানে তোমাকেই গুলি করতে দেখা যাচ্ছে সমর। না না রজত বাবা, আমি অনিমেষ সান্যালকে মারতে চাইনি, মারতে চাইনি, মারতে চাইনি। বিশ্বাস করুন আপনি। কিন্তু কিন্তু কি করে যে সেদিন অনিমেষ সান্যালকে আমি মারতে চাইনি। হাতে পিস্তল নিয়ে কি হরিনাম শোনাতে গিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক। একটা কথা আবার আপনাকে আমি বলছি, নতুন করে সমর রায় আর কোনো অন্যায় করতে পারবে না, ঠিক আছে? তোমার সাহস যে বেড়েছে তার আভাস আমি আগেই পেয়েছি, কিন্তু এতটা বার বেড়েছে সেটা বুঝিনি। কেন জানেন? আজকে বুঝতে পারি সৎ মানুষরা এত মনের জোর কোথা থেকে পায়। তাই আমিও ঠিক করে নিয়েছি, আমি আর কোনো পাক ঘাটবো না, ঘাটবো না, ঘাটবো না, ঘাটবো না। আপনি আমাকে মুক্তি দিন প্লিজ। এত সহজে তোমাকে মুক্তি দেব এটা তুমি ভাবলে কি করে সমর? মাই ডিয়ার ওয়াটসন, ইয়েস স্যার। একেই বলে অভিজ্ঞতা। কাল সারাটা দিন যে তোদের খুব ভালো কেটেছে আমি বেশ বুঝতে পারছি, নাহলে সোজা আপনি থেকে তুমি। হ্যাঁ হ্যাঁ, সত্যি ছোট বৌদি, তোমার মুখে তুমি জানা ভারী মিষ্টি লাগছে। আমি যদি ছেলে হতাম না, এক্ষুনি প্রেমে পড়ে যেতাম। না 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 না, তোকে আর কষ্ট করে ছেলে হতে হবে না। ওকে অফুরন্ত ভালোবাসা জানানোর জন্য আমার ভাই যথেষ্ট। এই সিঁদুর লেগে নি তো? তুই কর না। কি? ও, কালকে ভালোবাসার দিনটা আমি কেমন কাটালাম এটা জানতে ইচ্ছে করছে তো? হ্যাঁ মানে এমন ভাবে জিজ্ঞেস করছিল, সাহস পাচ্ছিল না। আরে না মানে হ্যাঁ মানে কতটা ভালো খারাপ বা সেটা এইটুকু বললেই হবে, বেশি কিছু বলতো না। এইটুকু কেন, পুরোটা জানাটাই খুব জরুরি তোদের জন্য। কালকে স্পেশাল ডে, আমি ব্লাড প্রেশার আর ব্লাড সুগারের ওষুধ দিয়ে সেলিব্রেট করেছি। তোদের মা ওটাই আমাকে গিফট করেছে। আসো আসো, প্রেমের দিনে এইরকম উপহার পাওয়ার বয়স তোমাদেরও আসবে। এসো। বকুল, এক কাপ চা খাও তোমার? হ্যাঁ নিয়ে আসছি। আমিও এক কাপ খাবো। কেন? তুমি কেন খাবে? তুমি তো এক্ষুনি ওষুধ খেয়েছো। তাতে কি হয়েছে? না 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 না, আগে ব্রেকফাস্ট করবে তারপরে চা খাবে। এই রোহন, আমি কি ঠিকই শুনেছো, তুমি। তাই? তোমাকে তাহলে একটা কথা খোলাখুলি বলি, বকুলকে সম্পূর্ণভাবে একা করে দিতে চাইছি। ওর সাকরেতগুলোকে একে একে সরিয়ে দিয়ে মানসিকভাবে ওকে ভেঙে দিতে চাইছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সমর, আমি তোমার কাছে কি চাইছি। কি? আমি চাইছি
এই কাজে তুমি আমাকে সাহায্য করো। সরি, ভেরি ভেরি সরি। আপনাকে অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি আর কোনো কাদা ছোঁড়াছুড়ি আমি করতে পারবো না। আপনার যদি দম থাকে তাহলে এই রকম একটা জঘন্য অপরাধ আবার করার চেষ্টা করুন। আমি আটকাবো আপনাকে, আটকাবো, চ্যালেঞ্জ করলাম। আর শুধু তাই না, সবাইকে সতর্ক করে দেব, এমনকি বকুলকেও সব বলে দেব। তাহলে যে তোমাকে বকুলের জায়গায় বসতে হবে? দেখো সমর, তুমি আমার খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ। তাহলে তোমার কাছের মানুষজন দিয়েই আমি শুরু করব। কেমন হবে সমর? তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার জামাই, একে একে গোটা পরিবারকে তোমায় হারাতে হবে। সেই শোকটা সামলাতে পারবে তো সমর? যাক সমর, তাহলে আর কোনো পর্দা রইল না। এখন যা হবে সব খুললাম। তোমাকে দুটো চয়েস দিচ্ছি, হয় বকুল একা হয়ে যাবে, নয়তো তুমি। চয়েস ইজ ইয়োর্স। বেশ, বকুলকে আমি একা করে দেবার ব্যবস্থা করব, কিন্তু তার বিনিময়ে আপনাকেও কিন্তু একটা কথা দিতে হবে। আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবেন না। তুমি বলো বকুল, আমাকে এক কাপ চা দেবে গো? এত হাসার কি হয়েছে বলো তো? তুইও তো শোনা বৌদিকে তুমি বলিস। হ্যাঁ বলি, কিন্তু সেটা তো গোড়ার থেকে বলি। তোদের মতো আপনি থেকে হরকে তুমি তো বলি না। লং জার্নি, প্রায় 1 বছর। ব্রেকফাস্টে কি খাবে গো তুমি? কি খাবে গো ব্রেকফাস্টে? হ্যাঁ গো, কি দেবো গো ব্রেকফাস্টে তোমাকে? বলো না গো, বলো না। তুমি চুপ করো না গো। আমি চুপ করবো? আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। জানিস তো বকুল, এই ছোটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শেখার আছে। এই যেমন আজ শিখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্যের রং কিরকম বদলে যায়, দূরের মানুষটা ধীরে ধীরে কিরকম কাছের হয়ে ওঠে। এটা আজ আমি তোদের দিকে আবার অনুভব করলাম। আচ্ছা, একদিন তোর এই বকুলকে নিয়ে কত চিন্তা, কত অভিমান ছিল, কিন্তু আজ সেই সব মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে দেখে বাবা হিসেবে বড় শান্তি পেলাম জানিস। সঙ্গে সঙ্গে আমার খুব গর্ব হচ্ছে যে আমার এই ছেলেটি মানুষ চিনতে শিখেছে। সত্যি ঋষি, তুই বকুলকে ওর যথাযোগ্য সম্মান দিয়েছিস, আমি খুব খুশি হয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা যেন সারা জীবন এরকম আনন্দে, এরকম সুখে থাকতে পারিস। ভগবান গো,
আপনি থুড়ি থুড়ি তুমি এদের মঙ্গল করো ঠাকুর, তুমি আশীর্বাদ করো, সারা জীবন এরা যেন তুমি তুমি করতে পারে। তোমার ডাকে সারা দিতে বই গেছি, তোমার ডাকে সারা দিতে বই গেছি।